ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে একটি ভীতিকর গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পৌঁছায়। এরপরই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার ৯ মে সকালে এই স্পর্শকাতর তথ্য পাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন দেন। যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। সিএনএনের খবরে বলা হয়, গোয়েন্দা তথ্যের প্রকৃত বিস্তারিত না জানলেও এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজি ওয়াইলস দ্রুত সক্রিয় ভূমিকায় নামেন। মার্কিন সময় দুপুর ১২টায় মোদির সঙ্গে ফোনালাপে ভ্যান্স সতর্ক করে বলেন, সংকট আরও গভীরতর হতে পারে। তিনি মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে তখন কোনো যোগাযোগ ছিল না, তাই আলোচনা শুরুর উপায় খুঁজে বের করাটাই মূল লক্ষ্য ছিল। ভেন্সের ফোনালাপের পর রুবিও সহ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মধ্যরাত পর্যন্ত ভারত পাকিস্তান নেতাদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যান। তারা সরাসরি সমঝোতায় জড়িত ছিলেন না, বরং আলোচনায় ফেরাতে সুবিধাকারী হিসেবে কাজ করেছেন। বিশ্লেষকরা বলছেন, মোদির সঙ্গে ভেন্সের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও ভেন্স বলেছিলেন এই সংঘাত আমাদের বিষয় নয়, তবুও পরদিনই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় আসে নাটকীয় মোড়। শেষ পর্যন্ত শনিবার একদিনের তীব্র সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির ঘোষণা দেন। রুবিও একই তথ্য টুইট করেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভূমিকায় প্রশংসা করলেও ভারত সে বিষয়ে নিরুত্তর। বিশ্লেষকরা মনে করেন, ভারত বরাবরই আন্তর্জাতিক মধ্যস্থতা এড়িয়ে চলে, যেখানে পাকিস্তান সহায়তায় আগ্রহী। দুই প্রতিবেশীর দৃষ্টিভঙ্গি এই ঘটনাতেই স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।